রাহুল, দেখো তোমার মা আসছে। মা আবার এখানেও? এই শোনো, মা চলে আসছে। মা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, বলবে যে দোকানে নেই, আমি এখানে লুকিয়ে পড়ছি। আরে মানেটা কি? আমি ওনাকে মিথ্যে কথা কেন বলবো? নমস্কার মা, ভালো থাকো মা। বলছি বৌমা, রাহুল কোথায়? মা রাহুল তো একটু বেরিয়েছে, ওই দোকানে কিছু জিনিস আনতে হবে না, তাই জন্য। ও বেরিয়েছে, কিন্তু একটু আগে যে আমাকে ফোন করলো, বললো যে ও দোকানেই আছে, ওর সাথে যে আমার একটু দরকার ছিল। ঠিক আছে মা, কি দরকার ছিল বলুন না আমাকে, ও আসলে ওকে আমি জানিয়ে দেব। আসলে রাহুলের সঙ্গে সকালে আমার কথা হয়েছিল, আর তখন ও খুব চিন্তায় ছিল। ও বলছিল ওর ব্যবসা ঠিকঠাক চলছে না, সংসারে নাকি টাকা পয়সা না, তাই ভাবছিলাম ওকে স্বর্ণের চুড়িগুলো দিয়ে দিই, তাই এটা বিক্রি করলে ওর আর কোনো চিন্তা থাকবে না। এই নাও বৌমা, এটা ওকে দিয়ে দিও, আর বলো মা এসেছিল। দেখলে রাহুল, তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, এখন বুঝতে পারলে তো? তারপর তোমরা যদি টাকার থেকে বেশি মাকে